হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ইটালির ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আজকে রোমে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের সকালবেলায় ঘুরতে বেরিয়ে গেছিলাম ভ্যাটিকান সিটি সহ ঘুরেছিলাম ক্যাসেল অফ সেন্ট অ্যাঞ্জেলো, মাউথ অফ ট্রুথ, সিরকো মাসিমো, ব্রিজ অফ অ্যাঞ্জেল, এই সব দর্শনীয় স্থানগুলো। সেগুলো দেখতে দেখতেই আমাদের সময় হয়ে গেছিল প্রায় সন্ধ্যা 6:30টার মতো। তারপর বাড়ি ফেরার পথে এইরকম একটা ইন্ডিয়ান দোকান থেকে রাত্রের খাবারগুলো হোটেলে প্যাক করে নিয়ে আসি। তারপর আমাদের ইচ্ছে আছে যদি ঘন্টা দুয়েকের মতো রেস্ট নিয়ে শরীর ঠিকঠাক থাকে তাহলে আমরা সন্ধ্যাবেলায় ঘুরতে যাব কলোজিয়াম। এখানে নাও হচ্ছে রেহানসির জন্য ভেজ পোলাও, রঘুনাথ নিয়েছে হাফ চিকেন, এখানে আছে স্যালাড, এখানে ব্রেড, আর এখানে আমার জন্য আছে চিকেন বিরিয়ানি। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই খাবে। এখন আমরা ব্রেড আর রোস্টেড চিকেনটা খেয়ে ঘন্টা দুয়েকের মতো রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি কলোজিয়াম দেখতে। অ্যাকচুয়ালি রোমে আজকে আমাদের দুদিন হলেও এখনো পর্যন্ত কলোজিয়াম দেখা হয়নি, যেটা পৃথিবীর 7ম আশ্চর্যের একটা। তো খুব স্বাভাবিকভাবে ইচ্ছে করছিল, আর শরীরটাও যখন যথেষ্টই ভালো রয়েছে তখন মনে হলো যে চলো সন্ধেবেলায় কলোজিয়ামটা ঘুরেই আসি। আর সন্ধেবেলায় ঘুরতে বেরিয়েছি রাত্রির সৌন্দর্য উপভোগ করার জন্য বলতে পারো। তো চলো আমার সাথে রোমের রাত্রির সৌন্দর্য উপভোগ করো। এখন রাত্রি 8:30 বাজে, আর 8:30টায় ইউরোপে তো জানোই ভালোই আলো থাকে। তো এখন আমরা মেট্রো ধরে যাব কলোজিয়াম। সূর্য কিছুক্ষণ আগেই অস্ত গেছে, আর রোমের সেন্ট্রাল স্টেশনের চারপাশটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আজকে সন্ধেবেলায় কলোজিয়াম যাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না এর আগে, কারণ আমরা তৃতীয় দিনটা রেখেছিলাম শুধু কলোজিয়ামের জন্য। তৃতীয় দিনটাকেই কেন কলোজিয়ামের জন্য রেখেছিলাম সেটা কিন্তু কালকের ব্লগেই থাকবে, আমি আজকের ব্লগে বলছি না। কত পাখি দেখো, রঘুনাথ চলন্ত সিঁড়িতে রেহানসি স্টলার নিয়ে বেশ ভালোই ক্যারি করতে পারে, বাট আমি এইভাবে একদমই রেহানসিকে ক্যারি করতে পারি না। আমার জন্য ওই লিফটই সেফ মনে হয়। প্রথম রেহানসিকে নিয়ে রঘুনাথ যখন এইভাবে স্টলারে যাওয়া আসা শুরু করতো তখন তো আমি ভয়ে চোখই বন্ধ করে দিতাম। তারপর বেশ কিছুদিন দেখে দেখে যখন অভ্যস্ত হয়ে গেছিলাম তখনও ঠিক এইভাবে আমি একদিন ট্রাই করেছিলাম, বাট একটা বড় বিপদের হাত থেকে বেঁচেছিলাম। সেই দিনের পর থেকে আমি আরও এইভাবে রেহানসিকে নিয়ে চলন্ত সিঁড়িতে একদমই উঠতে চাই না। আজকে সন্ধ্যাবেলায় আমি শুধু রঘুনাথকে ফলো করছি। আর এখন তো জানি আমরা রয়েছি রোমের সেন্ট্রাল স্টেশনে, বাট কোথায় যাচ্ছি, কোন স্টপে নামবো এইসব এখনো পর্যন্ত আমি কিছুই জানি না। আমি জাস্ট শুধু রঘুনাথকে ফলো করছি। প্রথমে একটা চলন্ত সিঁড়িতে নামলাম, আবার একটা চলন্ত সিঁড়ি দিয়ে উঠছি। কী যে করছি এখনো পর্যন্ত আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট রঘুনাথকে ফলো করছি। এইভাবে ফলো করতে করতেই জাস্ট আমরা আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের প্ল্যাটফর্মে ঠিক অপোজিটে আরেকটা ট্রেন এসে দাঁড়িয়েছে, আর আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর 3 মিনিটের মধ্যেও আমাদের ট্রেনটা চলে এসেছে। প্রথমে আমরা যখন এই প্ল্যাটফর্মে দাঁড়ালাম দেখে মনে হচ্ছিল ভিড়টা বেশ হালকাই আছে, বাট কিছুক্ষণের মধ্যে দেখলাম ভিড়টা সঙ্গে সঙ্গে বেড়ে গেল। আর আজকে ট্রেনে ওঠার পরেও আমরা কোনো সিট পাইনি, তাই রেহানসি এইভাবেই ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ট্রাভেল করছে। অন্যদিন তো আমার কোলে বসেই যায়। নেদারল্যান্ডসে আর যাই হোক সবসময় ট্রেনে সিট পাওয়া যায়। এতক্ষণ ধরে যেটাকে আমি ট্রেন বলে যাচ্ছিলাম সেটা আসলে ট্রেন না, সেটা ছিল মেট্রো। আর এই মেট্রো স্টপ থেকে নেমেই দেখছি সামনেই কলোজিয়াম। এটা একদম আনএক্সপেক্টেড ছিল যে একদম মেট্রো স্টপের সামনেই থাকবে কলোজিয়াম, যা পৃথিবীর 7ম আশ্চর্যের একটা। রোমা টিয়ামিনি থেকে জাস্ট একটা স্টপেজের পরেই হচ্ছে কলোজিও। তো ওই স্টেশনের জাস্ট মেট্রো স্টপ থেকে বেরিয়ে এই সামনে কলোজিয়াম। ওয়াও, রোমান সাম্রাজ্য
যারা এই পৃথিবীতে শুধু ইউরোপেই নয়, ইউরোপ ছাড়াও এশিয়া, আফ্রিকার মতো অনেক দেশেই তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। রোমানদের তৈরি আজ থেকে প্রায় 2 থেকে 2500 বছরের পুরনো স্থাপনাগুলোই তাদের ক্ষমতা আর ঐতিহ্যের বাহক। এইসব ঐতিহাসিক স্থানগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগছে। সন্ধ্যাবেলায় আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কলোজিয়াম, আর কলোজিয়াম হচ্ছে পৃথিবীর 7ম আশ্চর্যের একটা। আগেই বললাম রোমান সাম্রাজ্যের বিস্তার ছিল ইউরোপ ছাড়াও এশিয়া, আফ্রিকার মতো জায়গাগুলো। তাই এই বিপুল সংখ্যক মানুষের মনোরঞ্জনের জন্য তখনকার রোমান সম্রাটরা এমপি থিয়েটার নামক একটা বিশাল স্টেডিয়াম তৈরি করেন, যেটাই হচ্ছে আজকের কলোজিয়াম। আর এই কলোজিয়ামেই অনুষ্ঠিত হতো বিখ্যাত সেই গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। কলোজিয়ামের ইতিহাস আমি বলবো কালকের ব্লগে। আজকে জাস্ট আমরা সন্ধ্যাবেলায় এনজয় করতেই এসেছি বলতে পারো, সন্ধ্যাবেলায় কলোজিয়ামের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ করে ফেলি তার জন্য। বাট কালকে কলোজিয়ামের ভিতরে ঢুকবো, কলোজিয়ামের ইতিহাস কি, কলোজিয়ামের সব কিছু নিয়ে কালকে একটা আরেকটা ব্লগ বানাবো। কলোজিয়ামের ঠিক পাশেই রয়েছে কনস্ট্যান্টাইন আর্চ। এই আর্চটা নির্মাণ করা হয়েছিল 312 থেকে 315 সালের মধ্যে সম্রাট কনস্ট্যান্টাইনের শাসনকালে। তিনি সম্রাট ম্যাক্সেন্টিয়াসের বিরুদ্ধে যুদ্ধ জয় করলে তার সম্মানার্থে এই আর্চটা নির্মাণ করা হয়। আর আমার তো বেশ ভালোই মনে পড়ছে, ক্লাস 7 কি 8-এ পড়ি তখন কিন্তু আমরা ছোটবেলায় এই কনস্ট্যান্টাইনের আইন পড়েছিলাম। তার মধ্যে একটা আমার মনে পড়ছে যে তিনি প্রথম রোমান শাসক ছিলেন যিনি কোনো অপরাধীকে ক্রুশবিদ্ধ দিয়ে শাস্তি দেওয়া যাবে না এরকম একটা আইনের কথা বলেছিলেন। তিনি ছিলেন সেই সময়ের একজন মহান রাজা, ওই জন্য তার নামের সাথে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট বলা হতো। এই ঐতিহাসিক জায়গাগুলো আমার আর রঘুনাথের দেখতে ভালো লাগলেও রেহানসির কিন্তু একটুও ভালো লাগছে না। আজকে সকালের দিকটাই ও ভীষণ বিরক্ত হয়েছে। বাট এই সন্ধ্যার সময় কলোজিয়ামে আমরা একসাথে ঘোরাফেরা করছি বসেছিলাম, তখন কিন্তু ওই ব্যাপারটাকে বেশ ভালোই এনজয় করেছে। এখন আর কিছু বলছিল না, কারণ এখন তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর ওর সাথেই অনেকটা সময় কাটাচ্ছিলাম, ওই জন্য ওর বেশ ভালোই লাগছিল। লায়ন, টাইগার, রাইনোদের সাথে ফাইট হতো মানুষের। এলিফ্যান্ট ছিল, লায়ন, টাইগার, গন্ডার। কলোজিয়ামের পাশেই রয়েছে রোমান সম্রাটদের অন্য আরেকটা স্থাপনা যার নাম রোমান ফোরাম। আর এই রোমান ফোরামের মধ্যেই রয়েছে প্যালাটিন হিল। তো দেখলাম বেশ কিছু মানুষ সোজা ওইদিকে হেঁটে যাচ্ছে। খুব কৌতূহলবশত আমরাও তাদের সাথে ওই সাইডে হাঁটতে শুরু করলাম। যদিও আমরা কালকে কলোজিয়ামের সাথে এই রোমান ফোরামটা ভিতরে ঘুরে দেখব। বাট কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই রঘুনাথ আমাকে বলল, না এইদিকে আর যেতে হবে না, চলো আমরা নিচের দিকে নেমে যাই। আর যখন আমরা আবার নিচের দিকে নামছিলাম তখন দেখলাম আরও বেশ কিছু মানুষ আবার উপরের দিকে উঠে আসছে। রোম ঘুরতে এসে আরেকটা অভিজ্ঞতা বেশ ভালোই হলো, সেটা হচ্ছে এখানে ঘুরতে এলে যদি তুমি কমফোর্টেবল জুতো না পরে আসো তাহলে কিন্তু হাঁটাচলা করতে বেশ অসুবিধা হবে। অ্যাকচুয়ালি এখানকার সমস্ত রাস্তাগুলোই হচ্ছে পাথুরের রাস্তা। কলোজিয়াম চত্বরে অনেকক্ষণ ছিলাম, এবার বাড়ি যাব। আমাদের হোটেলে ঢোকার আগে যদি কোনো সুপারমার্কেট খোলা পাই তাহলে সেখানে একবার যাব, কারণ রেহানসির জন্য বেশ কিছু কেক আর কুকিজ কিনে রাখবো। ওটা ব্যাগের মধ্যে থাকলে ওর জন্য বেশ সুবিধা হবে। এখন আমরা আমাদের হোটেলের ঠিক সামনেই একটা সুপারমার্কেটে রয়েছি। এগুলো নিতে নিতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রোমের অন্য আরেকটা ব্লগে। আমার ব্লগগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।